হয় ভালো। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ওই 11:30 পৌনে 12টার মতো বেজে গেছে। তো ভিডিওটা আজকে এখন থেকেই শুরু করছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমাদের তো এমনিতেই দিন শুরু হয় লেট করে, সোনার স্কুল না থাকলে। তো আজকেও সোনাকে স্কুলে নিয়ে যায়নি, কেননা আজকে কি বলো তো, আজকে যেহেতু হচ্ছে শিশু দিবস, চিলড্রেন্স ডে, তো সেই জন্য আজকে স্কুলটা হাফ হয়ে ছুটি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হয় বলো তো, আমার খুব অসুবিধা হয়ে যায়, মানে গিয়ে দিয়ে আসতে আবার বাড়ি ফিরে আস্তে আস্তে আবার যাওয়ার সময় হয়ে যায়। তো যেহেতু স্টেশনটা অনেকটা দূর, তো আমার খুব কষ্ট হয়ে যায়। তো সেই জন্য স্কুলে নিয়ে যাইনি, আগে থেকেই জানি যে স্কুলে নিয়ে যাব না। তো এবার না সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি, কালকে অনেকটাই রাত করে শুয়েছি। তো এমনিতেও রাত করে তো রোজই শুই, তবুও সকালবেলা যে চন্দন ডিউটি যাবে, ও আজকে 10টায় ডিউটি, মানে আজকে ও 11টায় গেছে ডিউটি চন্দন। এমন হয়েছে না, আজকে আমার ঘুমই ভাঙেনি, চন্দনেরও ঘুম ভাঙেনি। সোনা কিন্তু উঠে পড়েছে আগেই, সোনা উঠে পড়তে বসেছে, কি করেছে, আমাকেও ডাকেনি, ওর বাবাকেও ডাকেনি। চোখ খুলেছি, দেখি কি 10:30 প্রায় বাজতে যায়। তাড়াহুড়ো করে কি করব, ওর বাবাকে বললাম তাহলে ভাত বসাই। বলছে না, এখন ভাত বসিও না, এখন ভাত বসালে আমি কিন্তু আর খেয়ে যেতে পারবো না। তো অগত্যা ও না খেয়ে আজকে চলে গেল ডিউটি। মানে সত্যি কথা কেমন খারাপ লাগছে জানো তো, যে মানুষটা না খেয়ে চলে গেল, সারাটা দিন থাকবে। খুবই খারাপ লাগছিল সারাটা দিন, কিন্তু কি করবো, আমি বললাম তুমি বাইরে কিছু কিনে খেয়ে নিও, ভাত ঠাত যাই হোক কিছু কিনে খেয়ে নিও। তো তারপরে হচ্ছে আমি কি করেছি বলো তো, আমি গেছিলাম হচ্ছে ছাদে, যখন রান্না করিনি, তো সেই জন্য ভাবলাম যে যাই একটু ছাদে। আসলে সোনার না স্কুলের প্রজেক্ট দিয়েছে। প্রজেক্ট কি দিয়েছে, 8 ইঞ্চি টবের মধ্যে একটা গাঁদা ফুলের গাছ লাগাতে হবে, তাও আবার সেটা ফুল ফুটতে হবে আর কি। তো ফুল ফোটা গাছ তো কিনতে হবে, মানে ওরকমভাবে পাওয়া যায় না। ফুল ফুটলেও কি যেদিন, আর এখনও টাইম দেয়নি, যেহেতু ডেট দেয়নি, এবার কেমন করে কি করব। তো সেই জন্য আমি আগে থাকতেই কি করলাম, যে টবের মধ্যে গাছটা কালকে কিনে নিয়ে এসেছি, তো গাছটা আর কি টবে পুঁতে রেখেছি, যে যদি যেই দিন আস্তে আস্তে হয়তো বা ফুল ফুটবে, কুড়ি সমেত আর কি। তো সেই নিয়েই আর কি ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে ওই টবের ব্যবস্থা করলাম, টব গাছ সেই সব কিছু আর কি মানে রেডি করলাম। মানে কর্মশিক্ষায় দিয়েছে আর কি, তো ডেট ফেট কিছু দেয়নি, যাই হোক ডেট দিয়ে দেবে, যেহেতু পরীক্ষারও ডেট দিয়ে দিয়েছে, 29 তারিখ থেকে পরীক্ষা, তো তার আগেই প্রজেক্ট জমা নেবে। তো যাই হোক সেই করে আরও হয়ে গেল বেলা। একে তো উঠেছি ঘুম থেকে বেলা করে, তার মধ্যে ওই ছাদে গিয়ে কতক্ষণ কাটিয়েছি, তারপরে আবার ঘরে এসে হচ্ছে ঘর ছাদ দেওয়া, ঘর মোছা, এগুলো তো রয়েছেই। তো তারপরে না খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, এদিকে কিন্তু ঘড়ির কাঁটা মানে তত্তর করে বাড়ছে। তো সোনাকে আমি বললাম ঘরে এসে, সোনা চালটা ঢাল, চালটা একদমই বাড়ন্ত, তো তুই চালটা ঢাল, আমি হচ্ছে রান্নাঘরে কিছু একটা এখন বানাই, তারপরে ভাতটা পরে খাবো ধীরে সুস্থে। তো সেই জন্য কি করলাম, যে আগে এখন রান্নাঘরে চলে এসেছি, কিছু একটা বানাতে হবে। তো সেই জন্য ভাবলাম যে কি বানাই। তো সোনা বললো যে তাহলে পাউরুটি নিয়ে আসি দোকান থেকে, তুমি একটু ডিম পাউরুটি বানাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে সোনা ওই যে দোকান থেকে পাউরুটি নিয়ে আসলো। তো এখন এই যে ডিম পাউরুটি বানাবো, এটা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বাদবাকি কাজ করবো। আর আজকে বুঝতেই পারছো বৃহস্পতিবার, তার মধ্যে পুজো দেওয়ার আছে। বৃহস্পতিবার একটু কাজটা বেশিই থাকে আমার মনে হয়। তো সোনার স্কুলে নিয়ে গেলে না আমার সব কিছু টাইমেই হয়, যদিও একটু কষ্ট হয় শরীরে, কিন্তু টাইমের মধ্যেই হয়। আর স্কুলে না গেলে না ওই যে শরীরের মধ্যে একটা মানে আলসি এসে যায়, যে স্কুল তো যাবো না, হয়ে যাবে ওই করে না হয়ে যাবে করে ওই শুয়ে বসে থাকতে টাইম হয়ে যায় পার। তো যাই হোক এখানে হচ্ছে আমি ডিম পাউরুটি বানাবো, হচ্ছে ডিম ফাটিয়ে নিলাম একটু পেঁয়াজ দিয়ে। আর এই কোয়ার্টার পাউরুটিগুলোই না আমার ভাল লাগে ডিম পাউরুটি খেতে। এগুলোই যে দেখবে চায়ের দোকানে, রাস্তায়, তারপরে ধাবা ঠাবায়, এগুলো কিন্তু বেশ পাওয়া যায়। এটা আমার ভাল লাগে। আমার না ওই যে হয় না যেটা মানে ওই স্লাইস পাউরুটিগুলো, ওগুলো আমার ভাল লাগে না ডিম পাউরুটি খেতে, এটা দিয়েই বেশি ভাল লাগে। তো সোনা 3টে পাউরুটি এনেছে, ও বললো মা আমার একটাতে হবে না, তো সেই জন্য ওর জন্য 2টো এনেছে আর আমার জন্য একটা। আমার আবার এইসব পাউরুটি অত ভাল লাগে না। আসলে আমি ভাতের প্রিয় মানুষ, তো আমার ভাতটাই বেশি ভালো লাগে। যতই যাই খাই না কেন, একটু ভাত না খেলে শান্তি লাগে না। কিন্তু এখন তো ভাত রান্না করব, তরকারি রান্না করব, টাইম লাগবে অনেকটা। তার মধ্যে তো পুজো আছে, বুঝতেই পারছো কত যে কাজ মাথার উপরে ঘুরঘুর করছে। মানে আমি ভাবছি যে কোন কুক্ষণে আজকে এত বেলা করে উঠলাম আমি। একে তো চন্দনকে না খাইয়েই বাড়ি থেকে পাঠালাম।
তো সব কিছু মিলিয়ে না আজকে একদম সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছিলো। তার মধ্যে কি বলতো, ওই যদি ওই গাছের কাছে না যেতাম, আবার ভাবলাম গাছটা করেই নিই, যাই হোক দেরি যখন হয়ে গেছে হোক। আর এনার্জি নেওয়ার জন্য একটু চাও বসিয়ে দিয়েছিলাম, বেশি করে আদা দিয়ে একদম কড়া করে লিকার চা করে নিয়েছি। তো সোনাকে আগেই দিয়ে দিয়েছি হয়ে যাওয়ার পরেই, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। স্বাভাবিক, অনেকটা সকালে ও উঠেছে, অনেকটা সকালে বলতে আমাদের অনেক আগেই উঠেছে, ও ওই 8:30 8টার দিকে উঠে পড়েছে। আর কি চালাক ছেলে, আমাদেরকে ডাকেনি জানো তো একবারও। তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে আবারও। ওই চাটা নামিয়ে না চায়ের বাটিতে ডিমটা সেদ্ধ দিয়েই আর কি খেতে বসেছিলাম। তো আজকে অনেকগুলোই ডিম সেদ্ধ দিয়েছিলাম, ভেবেছিলাম যে হাঁসের ডিম নষ্ট বেরোয় যদি। দেখো এখানে ডিমগুলো সব ছোলা হয়ে গেছে, আর ফাইনালি সব ডিমগুলোই ভালো বেরিয়েছে, একটাও নষ্ট বেরোয়নি, ঠিক আছে। আর এখানে এই যে আলুতেও নুন হলুদ মাখিয়ে রেখেছি, নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা কুচি, মানে আদাটাকে আর কি কুচিয়ে নিয়েছি, আর রসুন, এটা হচ্ছে মিক্সিতে পেস্ট করব। আর এদিকে কিন্তু কড়াইতে দেখো আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। তো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, কিন্তু কিছু করার নেই, ওই চক্করে আর কি, মানে বললামই তো ওই সোনার ওই গাছের চক্করে আমার ওই সকাল থেকে আজকে এই অবস্থা হয়ে গেছে। তো তোমাদের দেখাবো, দাঁড়াও, গাছটা আমি পরে দেখাচ্ছি। তো দেখো আমার কিন্তু বেগুন ভাজাগুলো হয়ে গেছে, বেগুন ভাজা নামিয়ে এখন কিন্তু এই যে ডিমটা ভাজতে বসিয়ে দেবো। আর আজকে জানো তো এমন হয়েছে, একটা হাঁসের ডিমও আর কি খারাপ বেরোয়নি। তো এই ডিমগুলো না বাড়ির থেকে আনা, এর আগে রান্না করেছি একদিন, আর আজকে রান্না করলাম। আর মুরগির ডিমগুলো না বেশ অনেক, মানে কয়েকটাই খারাপ বেরিয়েছে, ওই 5-6টা মতো খারাপ বেরিয়েছে। তো ওই ভয়ে ভয়ে না হাঁসের ডিম আজকে 6টা ছিল, 6টা ডিমই সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে গিয়ে 2টো আবার পোলট্রির ডিম সেদ্ধ দিয়েছি। ভেবেছিলাম কি জানি নষ্ট বেরোয় নাকি, সেই জন্য। তো আজকে ভাগ্য করে একটা ডিমও নষ্ট বেরোয়নি জানো তো। অনেক সময় না হাঁসের ডিম মানে খুব নষ্ট বেরোয়, যেহেতু এখনো পর্যন্ত সেভাবে শীত পড়েনি। গরমকালে না হাঁসের ডিম বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো আমি তো তাও আবার বাড়িতে এনে ফ্রিজে রেখেছি, আবার বাবা বাড়িতে কবে এনে রেখেছে ঠিক নেই। তো সেই জন্যই আর কি ভয়ে ভয়ে সবগুলোই আজকে রান্না করে দিলাম। তো আমার ডিম ভাজা আলু ভাজা দেখো হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এই যে সর্ষের তেলে আমি ফোড়নে দিলাম হচ্ছে একটু গোটা গরম মশলা, তেজপাতা, আর হচ্ছে গিয়ে একটুখানি চিনি দিলাম তরকারির টেস্টের জন্য আর কালারের জন্য। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে ওই যে মশলাটা যে পেস্ট করেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে গিয়ে একটু পেঁয়াজও দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু বেশ মানে থকথকে হয়। আসলে আজকে হাঁসের ডিমটা একটু কষা কষা করে করতে চাইছি, সেই জন্যই। তো এদিকে মশলাটা বেশ সুন্দর করে কষাতে দিয়ে আমি ঢেকে দিলাম আঁচটা কমিয়ে দিয়ে। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে দেখো। তো ভাতটা এখন নামিয়ে দেবো। আর আজকে না অন্য চালের ভাত করেছি, তো আজকে কি তাড়াতাড়ি ভাতটা হয়ে গেছে জানো তো। এর আগের এক বস্তা চাল এসেছিল, সেই চালটা না খুব বাজে ছিল, মানে ঠিক ভাতগুলো বড় বড় ছিল, আর ভাতটা খেতেও না খুব একটা ভালো লাগছিল না, মানে খুবই খারাপ লাগছিল। তো এই যে নতুন চালের বস্তা এসছে, বেশ ভালো। তো এখানে দেখো এই যে ডিমের ঝোলে দেওয়ার জন্য এখানে হচ্ছে গরম জল বসিয়ে দিলাম। তরকারিতে গরম জল দিলে স্বাদটা ভালো আসে। আর হচ্ছে গিয়ে চলো আমার সোনা কি করছে তোমাদের একটু দেখাই। এই দেখো সোনা হচ্ছে আজকে পূজারি, মানে আজকে পুজো দিচ্ছে কিন্তু সোনাই, দেখো কি সুন্দর করে পুজো দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক চলো, যেইটা তোমাদের দেখাবো, যেইটার জন্য আজকে সব কিছু কাজবাজ উল্টো পাল্টা হয়ে গেছে, তো সেইটা আজকে তোমাদের দেখাই চলো। এই যে এই মহারাজার জন্য সব কিছু গোলমাল উল্টো পাল্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই মহারাজার জন্য। তো এই যে ফুল গাছটা কিনে এনেছি, আর এই টবটা হচ্ছে বাড়িতেই ছিল। তো এই ফুল গাছ আর টব নিয়ে যে একটা ঘটনা আছে না, মানে তোমরা হাসতে হাসতে মরে যাবে। মানে আমাদের মতো যারা গৃহবধূ হাউসওয়াইফ, তাদের যে কত রকম কতভাবে মাথা খাটাতে হয় এই মানে দুটো পয়সা স্বামীর থেকে বের করার জন্য ছলচাতুরি করে। তো সেটা তোমাদের পরে বলছি, ঠিক আছে। আর এই যে দেখো আমরা পেয়েছিলাম সেই গাছ, মনে আছে সেই পাতাবাহারি গাছগুলো, সেই ব্লাড দিয়ে, দেখো গাছগুলো কত বড় হয়েছে। সেদিন এই গাছের দাম করলাম, এই ফুল গাছটা আনার সময়, তো এই গাছের দাম বলছে 200 টাকা, তাও সেই ছোট ছোট এইটুকু। আর এই গাছ থেকে দেখো চারা বেরিয়েছে আবার, দেখেছো? এই দেখো এখানে দুটো কিন্তু গাছ বেরিয়েছে, এই একটা দুটো গাছ বেরিয়েছে। আর আরেকটা যে ছিল ওখান থেকে তো আরও বড় হয়ে গেছে গাছ। তো চলো রান্নাটা সেরে নিই ঝটপট, খিদে পেয়ে গেছে সোনা।
দেখো ডিম আলু কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে, একদম দেখো কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, কড়ার গায়ে এক ফোঁটা লাগছে না। তো এই সময় গরম জলটা দিয়ে দেবো। হাঁসের ডিম তোমরা এইভাবে করে দেখবে, এত ভালো লাগে। এমনিতেই তো হাঁসের ডিমের একটা আলাদা স্বাদ আছে, তার মধ্যে যদি একটু রসিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে তো বেশ ভালো লাগে। যেটা বলছিলাম যে আমরা ঘরের বউরা যারা হচ্ছে ধরো কোনো ইনকাম করি না, তারা বরের থেকে কিভাবে একটু ছলচাতুরি করে দুটো পয়সা খসানো যায় সেই চেষ্টা করি। আসলে সেরকম কিছু না, সংসার তো মানে আমাকেই চালাতে হয়, সংসারে সব কিছু আমার হাতেই থাকে, তারপরেও ওই যে ভালো লাগে, একটা আনন্দ লাগে। আমি জানি না কেন, সবার কি তোমাদের হয় নাকি বলো তো। কি হয়েছে বলো তো, ওই যে বললাম না সোনার স্কুল থেকে প্রজেক্ট বানাতে দিয়েছে, তো ওকে ফোন করলাম যে এরকম প্রজেক্টের দিয়েছে একটা টব আর হচ্ছে গিয়ে 8 ইঞ্চি টব আর একটা গাঁদা ফুলের গাছ, তো দাম করলাম, বলছে 100 টাকা। তো বললো ঠিক আছে নিয়ে নাও। তো আমি কি করেছি, গাঁদা ফুলের গাছটা এনেছি 30 টাকা দিয়ে, আর টব না নিয়ে আসিনি, কারণ আমি জানি ছাদে টব আছে, কাকিমাদের অনেক টব রাখা রয়েছে 8 ইঞ্চি করে। আমি টবের দোকানে গেছি, গিয়ে দেখলাম যে কোন টবটা 8 ইঞ্চি, তো দেখে ঠেকে বাড়ি চলে এসেছি। আর ওকে কিন্তু আমি বলেছি যে আমি 100 টাকা দিয়ে গাছ আর মানে 50 টাকার গাছ আর 50 টাকার হচ্ছে টব এনেছি। তো ওখান থেকে 30 টাকা শুধু গাছ এনেছি, তো 70 টাকা আমার পকেটে থেকে গেল। তো এটাই আর কি, এগুলো কি বলতো একটা মজার ব্যাপার। 70 টাকাটা বড় কথা না, কিন্তু এই যে মজা করে ওর থেকে আমি টাকাটা নিতে পারলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে আবার সোনাকে নিয়ে পড়তে দিতে। এই সন্ধ্যাবেলাটাই না মানে কেমন না একটা ঘুম ঘুম পায়, আসলে এই ওয়েদারের জন্য, মানে যেহেতু শীত শীত পড়বে পড়বে ভাব, তো এই সময়টা না মানে কেমন একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসে। চল, সব নিয়েছিস? হ্যাঁ ঠিকঠাক। কী করবে এটা, দিবি তুই, খাওয়াবি? তো চলো, ঘড়িতে প্রায় 6টা বাজতে যায়, চলো দিয়ে আসি সোনাকে আগে। আমি বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি, তারপরে কিন্তু সোনাকে নিয়ে সোনার বাবা বাড়ি চলে এসছে। আর বাড়ি এসে সোনা দেখো কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আসলে আজকে চিলড্রেন্স ডে, সেই জন্য নাকি সোনার বাবা সোনাকে চিকেন স্টিক কিনে দিয়েছে। আসলে সোনা তো খেতে ভালোবাসে, তাই জন্য এটাই নাকি ওর বাবা ওকে গিফট হিসাবে দিয়েছে। চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।